আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানীয় বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পবিত্র কোরআনের 114টি সূরার নাম এবং অর্থ। তো আসুন নামগুলো জেনে নেই। সূরা ফাতিহা, অর্থ সূচনা। সূরা বাকারা, এর অর্থ বকনা বাছুর। সূরা আলে ইমরান, অর্থ ইমরানের পরিবার। এরপর সূরা নিসা, এর অর্থ নারী। এরপর সূরা মাইদা, অর্থ খাদ্য পরিবেশিত টেবিল। সূরা আনাম, এর অর্থ গৃহপালিত পশু। সূরা আরাফ, অর্থ উঁচু স্থান সমূহ। এরপর সূরা আনফাল, অর্থ যুদ্ধলব্ধ ধন সম্পদ। সূরা তাওবা, অর্থ অনুশোচনা। সূরা ইউনুস, অর্থ নবী ইউনুস। এরপর সূরা হুদ, অর্থ নবী হুদ। এরপর সূরা ইউসুফ, অর্থ নবী ইউসুফ। এরপর সূরা রাদ, অর্থ বজ্রপাত। এরপর সূরা ইব্রাহিম, অর্থ নবী ইব্রাহিম। সূরা হিজর, অর্থ পাথুরে পাহাড়। সূরা নাহল, অর্থ মৌমাছি। এরপর সূরা বনি ইসরাইল, অর্থ ইহুদি জাতি, ইসরায়েলের সন্তানগণ। এরপর সূরা কাহফ, অর্থ গুহা। সূরা মারিয়াম, অর্থ মারিয়াম, ঈসা নবীর মা। এরপর সূরা তুয়াহা, অর্থ তোয়াহা। সূরা আম্বিয়া, অর্থ নবীগণ। এরপর সূরা হজ, অর্থ হজ। এরপর সূরা মুমিনুন, অর্থ বিশ্বাসীগণ। সূরা নূর, অর্থ আলো, জ্যোতি। সূরা ফুরকান, অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ। সূরা শুআরা, অর্থ কবিগণ। সূরা নমল, অর্থ পিপিলিকা। এরপর সূরা কাসাস, অর্থ কাহিনী, ঘটনা। সূরা আনকাবুত, অর্থ মাকড়সা। সূরা রুম, অর্থ রোমান জাতি। সূরা লোকমান, অর্থ একজন জ্ঞানী ব্যক্তি। সূরা সাজদা, অর্থ সিজদা। এরপর সূরা আহজাব, অর্থ জোট। সূরা সাবা, অর্থ রানী সাবা, সেবা। সূরা ফাতির, অর্থ আদি স্রষ্টা। সূরা ইয়াসিন, অর্থ ইয়াসিন। সূরা সাফফাত, অর্থ সারিবদ্ধভাবে দাঁড়ানো। সূরা সোয়াদ, অর্থ আরবি বর্ণ।
সূরা জুমার অর্থ দলবদ্ধ জনতা। সূরা মুমিন অর্থ বিশ্বাসী। সূরা হামিম সাজদা অর্থ সুস্পষ্ট বিবরণ। সূরা শুরা অর্থ পরামর্শ। সূরা জুখরুফ অর্থ সোনাদানা। সূরা দুখান অর্থ ধোয়া। সূরা জাসিয়া অর্থ নত জানো। সূরা আহকাফ অর্থ বালুর পাহাড়। সূরা মুহাম্মদ অর্থ নবী মুহাম্মদ। এরপর সূরা ফাতহ অর্থ বিজয়, মক্কা বিজয়। সূরা হুজুরাত অর্থ বাসগৃহসমূহ। সূরা কফ অর্থ আরবি বর্ণ কফ। সূরা জারিয়াত অর্থ বিক্ষেপকারী বাতাস। সূরা তুর অর্থ পাহাড়। সূরা নজম অর্থ তারা। এরপর সূরা কমর অর্থ চন্দ্র। সূরা আর রহমান অর্থ পরম করুণাময়। সূরা ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা। সূরা হাদিদ অর্থ লোহা। সূরা মুজাদ্দালা অর্থ অনুযোগকারিণী। সূরা হাশর অর্থ সমাবেশ। সূরা মুমতাহিনা অর্থ নারী যাকে পরীক্ষা করা হবে। সূরা সফ অর্থ সারবন্দী সৈন্যদল। সূরা জুমা অর্থ সম্মেলন, শুক্রবার। সূরা মুনাফিকুন অর্থ কপট বিশ্বাসীগণ। সূরা তাগাবুন অর্থ মোহ অপহরণ। সূরা তলাক অর্থ তালাক, বন্ধন মুক্তি। সূরা তাহরিম অর্থ নিষিদ্ধকরণ। সূরা মুলুক অর্থ সার্বভৌম কর্তৃত্ব। সূরা কলাম অর্থ কলম। সূরা হাক্কাহ অর্থ নিশ্চিত সত্য। সূরা মারিস অর্থ উন্নয়নের সোপান। সূরা নূহ অর্থ নবী নূহ। সূরা জিন অর্থ জিন সম্প্রদায়। সূরা মুজাম্মিল অর্থ বস্ত্র আচ্ছাদনকারী। সূরা মুদাসসির অর্থ পোশাক পরিহিত। সূরা কিয়ামা অর্থ পুনরুত্থান। সূরা দাহর অর্থ মানুষ। সূরা মুরসালাত অর্থ প্রেরিত পুরুষগণ। সূরা নাবা অর্থ মহাসংবাদ। সূরা নাজিআত অর্থ প্রচেষ্টাকারী। সূরা আবাসা
অর্থ তিনি ভ্রুকুটি করলেন। সূরা তাকবীর অর্থ অন্ধকারাচ্ছন্ন। সূরা ইনফিতর অর্থ বিদীর্ণ করা। সূরা মুত্তাফিফিন অর্থ প্রতারকগণ। সূরা ইনশিকক অর্থ খণ্ড বিখণ্ডকরণ। সূরা বুরুজ অর্থ নক্ষত্রপুঞ্জ। সূরা তারিক অর্থ রাতের আগন্তুক। সূরা আলা অর্থ সর্বোন্নত। সূরা গাশিয়া অর্থ বিহ্বলকর ঘটনা। সূরা ফাজর অর্থ ভোরবেলা। সূরা বালাদ অর্থ নগর। সূরা শামস অর্থ সূর্য। সূরা লাইল অর্থ রাত্রি। এরপর সূরা দোহা অর্থ পূর্বাহ্নের সূর্যকিরণ। সূরা ইনশিরাহ অর্থ বক প্রশস্তকরণ। সূরা তিন অর্থ ডুমুর। এরপর সূরা আলাক অর্থ রক্তপিণ্ড। এরপর সূরা কদর অর্থ মহিমান্বিত। এরপর সূরা বাইনা অর্থ সুস্পষ্ট প্রমাণ। এরপর সূরা জিলজাল অর্থ ভূমিকম্প। এরপর সূরা আদিয়াত অর্থ অভিযানকারী। এরপর সূরা কারিয়া অর্থ মহাসংকট। এরপর সূরা তাকাসুর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা। সূরা আসর অর্থ সময়। এরপর সূরা হুমাজা অর্থ পরনিন্দাকারী। সূরা ফিল অর্থ হাতি। সূরা কুরাইশ অর্থ গোত্র। সূরা মাউন অর্থ সাহায্য সহায়তা। এরপর সূরা কাউসার অর্থ প্রাচুর্য। এরপর সূরা কাফিরুন অর্থ অস্বীকারীগণ। এরপর সূরা নাসর অর্থ বিজয় সাহায্য। এরপর সূরা লাহাব অর্থ জ্বলন্ত অঙ্গার। সূরা ইখলাস অর্থ একত্ববাদ। সূরা ফালাক অর্থ নিশিভোর। সূরা নাস অর্থ মানব জাতি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।